প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, উন্নয়ন সহযোগী হিসেবে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। উপদেষ্টা জানান, বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এর সূচনা হয়। এর ধারাবাহিকতায় সবসময় একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। চীন অন্যতম উন্নয়ন সহযোগী। দুই দেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায়, নতুন মাত্রায় নিয়ে কাজ করা, দেশের উন্নয়ন নিয়ে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের জনগণের স্বার্থ যেন বজায় থাকে সেটি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। এটার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটে।